আপনার তো কোনো পাত্তাই নেই, দেখাই যায় না ঠান্ডা পড়ার পর থেকে। হ্যাঁ, 2 সপ্তাহ একটু চাপের মধ্যে আছি তো ওই আর কি। হ্যাঁ, 2 সপ্তাহ স্নান না করে কাটানো কি এত সহজ নাকি? কত কষ্ট করতে হয় জানেন? সারাদিন কম্বলের মধ্যে সার্ভাইভ করা কি এত সহজ নাকি? তা আপনার এই কঠোর পরিশ্রমের রহস্যটা কি? ইগো। দেখুন, ইগো হচ্ছে এমন একটা জিনিস, মানুষের মধ্যে যখন চলে আসে না ইগো, তখন মানুষ আর কারোকে দেখে না, কাউকে চেনে না। সে যেটা মনে স্থির করবে সে সেটাই করবে। এই তো 2 সপ্তাহ আগে 2 দিন স্নান করিনি বলে বাড়ি থেকে জানা তাই শুনেছিল। আর আমার ইগো ছিল না, তাই আমার গায়ে লাগেনি। তাই আমি আজও পর্যন্ত স্নান করি না। তা আপনার কি মনে হয় একটা হেলদি রুটিন মেনটেন করার জন্য এই শীতে মানুষের কি কি ফলো করা উচিত? দেখুন, আমি তো বলবো প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠাটা ম্যান্ডেটরি। প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠতেই হবে আপনাকে, সে যতই ঠান্ডা পড়ুক। ওটা দেখলে চলবে না যে ঠান্ডা বলে উঠবো না, এমন ব্যাপার না, উঠতে হবে। সে দরকার হলে আপনি সকাল 6টায় উঠে টয়লেট করে এসে আবার ঘুমিয়ে পড়ুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে উঠতে হবে। আর হ্যাঁ, স্নান করলে চলবে না। WHO দ্বারা রিসার্চ করে দেখা গিয়েছে যে শীতকালে আপনি যত স্নান না করবেন তত ভালো। আর স্নান না করলে আরো ভালো। যত আপনি স্নান করবেন আপনার স্কিন পাতলা হয়ে যাচ্ছে, ক্ষয়ে যাবে, এটাই বলা হয়েছে। মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন? না, হোয়াট দ্য হেল অর্গানাইজেশন।